আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে একটি বৃত্ত এবং গোলক। আমরা অনেকে বৃত্ত এবং গোলকের দুইটা চিত্রের মধ্যে পার্থক্য বুঝি না, যে দুইটা যে গোলক এবং বৃত্তের মধ্যে মূলত দুইটাকে আমরা একই আকৃতির চিত্র মনে করি। তো দুইটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। আমরা আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখি, ইনশাল্লাহ তোমাদের এই বৃত্ত এবং গোলকের মধ্যে কোনো পার্থক্য তোমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। তোমরা বুঝতে পারবে যে বৃত্ত এবং গোলকের দুইটার মধ্যে চিত্রগুলো কীরূপ এবং এদের বৈশিষ্ট্য কেমন। শুরুতে আমরা একটা বৃত্ত আঁকব। আমরা জানি যে একটি বৃত্ত অঙ্কন করতে তিনটি নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন হয়। তিনটি নির্দিষ্ট বিন্দু। প্রথমে আমরা তিনটি নির্দিষ্ট বিন্দু নিয়ে একটা, দুইটা, তিনটা। তো দেখো এখানে যে এটা হচ্ছে বৃত্ত। আমরা যদি এটার উপর নিচ থেকে খেয়াল করি ভালোভাবে, যে বৃত্ত এটার কিন্তু উচ্চতা নেই। দেখো লেটার এক্স ওয়াই সমতলে আছে, তার উপরের দিকে জেড অক্ষ বরাবর কিন্তু তার দৈর্ঘ্য নেই। দেখো এটা বৃত্ত। তো আমরা সাধারণত চিত্র আঁকার সময় আমরা চিত্রটা এইভাবে আঁকি, এইভাবে। তো এইভাবে আঁকলে কিন্তু আমরা ওইটার উচ্চতাটা ধরতে পারি না, যেটার উচ্চতা যে নেই, বৃত্তটার উচ্চতা যে নেই। তো এইভাবে খেয়াল করলে কিন্তু আমরা দেখতে পারি এই যে তার উচ্চতা 0। তাহলে এখানে মূলত এখানে বৃত্তটার মধ্যে এটা হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে যে তার, এটাকে ছোট করে চিত্রটাকে, যে বৃত্তটা দ্বিমাত্রিক, তার শুধু দুইটা দিক আছে আর উচ্চতা নেই। এটা হলো বৃত্ত। আর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রাখাটা আমরা জানি, এটা বৃত্ত। একটা চুরির আকৃতির। তাহলে এই গেল বৃত্ত। এবার আসো আমরা একটি গোলকের চিত্র আঁকব। গোলকের চিত্র অঙ্কন করার জন্য আমাদের দুইটা বিন্দু লাগবে। একটা নির্দিষ্ট বিন্দু যা কেন্দ্র করে বৃত্তটা আঁকবো, গোলকটা আঁকবো। এটা ব্যাসার্ধ। এই এখন খেয়াল করো, আমরা যে ব্যাসার্ধ পরিবর্তনের সাথে গোলকের পরিবর্তনটা খেয়াল করো। ব্যাসার্ধকে যদি আমি একবারে ছোট করে দিই, বৃত্তের আকৃতি ছোট হতে থাকবে, বড় করলে বৃত্তের আকৃতি বড় হতে থাকে। দেখো এটা বিশাল আকৃতি তৈরি করা যাবে। এই এই এখন আমরা এটাকে একটু রাউন্ড করে দেখি যে এটার দুইটার মধ্যে এই এবার এখানে আমরা কিন্তু উচ্চতাটা দেখতে পাচ্ছি, যে এখানে আগের চিত্র কিন্তু উচ্চতা ছিল না। থামে নিয়ে আবার দেখি চিত্রটা এই। আমরা কিন্তু এটার ব্যাসার্ধটা দিয়ে এটার দৈর্ঘ্য মানে গোলকের আকৃতিটার চিত্র পরিবর্তন করতে পারবো। ব্যাসার্ধ একবার ছোট করে দিয়ে একবারে বিন্দু হয়ে যাবে, যে আমরা এটা সেন্টার নিয়ে নিই। আমরা চিত্রটা আবার শুরু থেকে দেখি। প্রথমে নিলাম এটার সেন্টার কেন্দ্র, তারপরে নিলাম ব্যাসার্ধ। এই আমরা দেখো, আমরা যদি এটাকে ব্যাসার্ধকে একবারে 0 করে দিই, বিন্দু হয়ে যাবে। ব্যাসার্ধকে বড় করে দিই, এই গোলক, এই গোলক। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আগের চিত্রের সাথে এই চিত্রের মূলত ডিফারেন্সটা কোন জায়গায়, খেয়াল করে বলো। আগের চিত্রটার কিন্তু উচ্চতা ছিল না, এখন কিন্তু এই চিত্রটা কিন্তু উচ্চতা আছে। আর এটা একটা বক্র তল আছে, এটা বক্রতল, উপরে যে তলটা পৃষ্ঠটা একটা বক্র, আগেরটা ছিল সমতল। তাহলে এই দুইটার মধ্যে মূলত পার্থক্য, এটা একটা বিশেষ পার্থক্য, যে গোলকের পৃষ্ঠতল হচ্ছে বক্রতল আর বৃত্তের পৃষ্ঠতল হচ্ছে সমতল। এবার আসো আমরা যদি বৃত্ত এবং গোলককে দুইটাকে একই চিত্রের মধ্যে দেখি, আমরা দুইটাকে একটা চিত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে দুইটার পার্থক্যটা আমরা সবাই বুঝতে পারবেন। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট,
3টা পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে বৃত্তটা, খেয়াল করে বলা হবে যে বৃত্ত এই, তবে খেয়াল করে যে এটা বৃত্তটা একটা সমতলের মতো, দেখো এটা, আর গোলকটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সকল কিছুই আছে। এই দেখা বলা হবে এটা হচ্ছে একটা গোলক এবং বৃত্ত একসাথে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা একটা বৃত্ত এবং গোলকের মধ্যে নির্দিষ্ট পার্থক্যটা এবং দুইটার মধ্যে যে তুলনা দুইটাই বুঝতে পারছো। আশা করি আর তোমরা এটার মধ্যে এটা নিয়ে মানে গোলক ধাঁধা থাকবে না, অর্থাৎ গোলক আঁকতে আর গোলক ধাঁধা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।